রাষ্ট্রের মধু নিয়ে এসেছেন, 4 ভাগ করবেন, 5 ভাগ করবেন, 1 ভাগ তিনি নেবেন আর 4 ভাগ প্রতিবেশী নেবেন। ঠিক আছে, এসে বলছেন স্ত্রী শোনো, এই যে 1 বোতল মধু আনছে, রাষ্ট্রের মধু ভাগাভাগি করে নিতে হবে, সমান ভাগে 5টা ভাগ করো, 1 অংশ আমাদের আর 4 অংশ হলো প্রতিবেশীর। এই কথা বলে তিনি মধুর বোতলটা তিনি হ্যান্ড ওভার করলেন স্ত্রীর কাছে, বলছেন স্ত্রী তুমি এটাকে ভাগ করো। 1 মিনিট যেতে না যেতেই বললেন স্ত্রী তোমাকে আমি ভাগ করতে দেব না, দাও বোতলটা আমার হাতে দিয়ে দাও। কিচ্ছু কথা না বলে প্রতিবেশীর ঘরে চলে গেলেন। প্রতিবেশীর কাছে কি বলছেন, প্রতিবেশী আমার এই যে মধু তোমাকে দিলাম সমান 5 ভাগে ভাগ করবে, 1 ভাগ আমাকে দিয়ে বাকি 4 ভাগ এই 4টা ঘরে তুমি সহ সমান করে নিয়ে নিবা। তিনি তার অংশের মধুটুকু নিয়ে বউয়ের কাছে সে বলছেন, বউ আমার, আমি তোমার কাছে একটু লজ্জা বোধ হচ্ছে, আমার তোমার কাছে মধুর বোতল দিয়েছিলাম আবার ফেরত নিয়েছিলাম, মন খারাপ হতেই পারে, কিন্তু আমি কি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে বিশ্বাস করি, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, বাচ্চাদের রান্না বান্না করে দাও, বিশাল বড় খেদমত তুমি আমার পরিবারের জন্য করো, আমার সন্তানদের তুমি মা, আমি তোমাকে সম্মান করি, আল্লাহি তাল্লাহি বিল্লাহি আমি তোমাকে সন্দেহ করে গ্লাসটা মধুর বোতলটা হাতের ভিতর থেকে নিয়ে নেই নাই, নেওয়ার উদ্দেশ্য হলো মধুভাগের দায়িত্ব আমি তোমাকে না দিয়া প্রতিবেশীর হাতে জন্য দিয়েছি, কারণ মধু হলো তরল জিনিস, তুমি যখন এটাকে মাপতে যাবে, ভাগ করতে যাবে, যতই তুমি সমান ভাগে ভাগ করো না কেন, তরল মধু হওয়ার কারণে, লিকুইড হওয়ার কারণে কিছু মধু তোমার হাতে লেগে যাবে, সেটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক না কেন, 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপাইয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আর